পাগলের সুখ মনে মনে কাগজ উড়াইতে আগুনে পাগলের সুখ টাকা উড়ায় কাগজ উড়ায় আগুনে। হ্যাঁ দেখেন না ভাই, ছোট্ট উদাহরণ দেই। 16 বছরে ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো। এমনকি পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙা শুরু, ছবি ভাঙা শুরু। একটু উল্টায় দেখে নিবা, একটু উল্টায় দেখেন। 1500-1600 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে শত শত কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে। আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট আকারে কথা। 1 লক্ষ টাকার চাকরি করনেওয়ালা ব্যক্তি সফল? কথা বলে না। ওই 1 লক্ষ টাকার চাকরি করনেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় 10 লক্ষ টাকা লাগে, ওই 1 লক্ষ টাকা দিয়ে তার হইবনি? তার মানে সফলতা কি 1 লক্ষ টাকার চাকরির মধ্যে? টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা? ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তাই তো নিশ্চিত সফল না ভাই। এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না। ঘুমায় আছে না নাই? আর আমরা সুবহানাল্লাহ কালকে বললে ঘুমাই, তাইতেও ঘুমাই, খাইতেও ঘুমাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। কোটি টাকা দিয়ে ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন, ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন না। এজন্য ইসকনকে বলি ইসকন। এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বলি, হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের দালালদেরকে বলি, তোমরা মনে করি না, তোরা মনে করিস না তোদের মুদি তোদেরকে আইসা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে। আগে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আছে। ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে, মোদী সেগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল করে মোদী তোদের হাতে দিবে। একদম সাবধান করে দেয়, আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছিস, সেনাবাহিনীর উপর আঘাত আসতেছে, আমাদের পুলিশদের উপর আঘাত করা হচ্ছে। ইসকনকে বলি, আজকে আদালত ডাক দিয়েছে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরাও টাঙ্গাইলের মুসলমানদের কাছে জানতে চাই, যদি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করে আলেমরা, ইসকনকে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে। আপনারা কে কে রাজপথে নামার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না। এটা মনে রাখেন, লিখে রাখেন আপনারা। বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র। এরা বাংলাদেশে নিজেদের গোলাম এবং তাবেদারদেরকে বসে রাখার জন্য, হাসিনা নামক তাদের পুতুলটাকে বসে রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নেই। আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা, আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত, এবং
আপনাদের নিয়তের মধ্যে এত ঝামেলা, পারলে আপনারা তাহেরির আইন আমুক ফুর্তি করেন। এটার কারণ কি? হাইসেন না, আবার লজ্জা লাগে না? এটার কারণ কি? আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি, যে যাত্রা হইলে, গান হইলে, কিংবা আনন্দ ফুর্তি রঙ্গমঞ্চ হইলে আপনাকে রাত পার হয়ে যাক, সমস্যা নাই। আর ওয়াজের মাহফিল আইলেই আপনাকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে। এই সমস্যা থেকে উঠতে হবে। কোরআনের কথা শুনলে, আল্লাহ পাক কোরআনে আয়াতটা আমার খেয়াল আসতেছে না, আল্লাহ পাক বলছেন একদল লোকের কোরআনের কথা শুনলে, কোরআনের তাফসীর শুনলে তাদের শরীরের মধ্যে কিরকম একটা জ্বালা শুরু হয়ে যায়। আমাদের কি কোরআনের কথা শুনলে জ্বালা শুরু হবে, নাকি অন্তরে আরো ভালো লাগবে? এই আপনারা একটু আমাত বই করবেন না, এই আপনারা একটু আমাত বই করবেন না। কি মঞ্চের নিচে বইবো নাকি? আপনি বসাইতে চাইছেন না, আবার কথা বলতেছেন মুরব্বী। এখানে কি ওরা কি মঞ্চের নিচে বসাবো নাকি? বসতে দেখতে পারবে তো? যে যেভাবে আছেন, যেহেতু অনেক মানুষ হয়ে গেছে, কেউ ভলান্টিয়ার গিরি দরকার নেই, একজন ভলান্টিয়ার গিরি করবেন না। মাইক ছেড়ে দিয়ে সোজা চলে যান। সব কথা ঠিক বলার দরকার নেই, আপনারা ঠিক না করলেও আমার কথা ঠিক, আপনারা কথা ঠিক বলার দরকার নেই। বলছে আর কেউ ভলান্টিয়ার গিরি করবে না। অনেক কষ্ট পাইছে, টাঙ্গায় যাইছে, অনেক কষ্ট লাগছে। সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসি, আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদেরকে খাওয়াইতে হচ্ছে। আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে, দুপুরেও খাই যাই। আমি এত আগে রওনা দিছি, কেমন আসছি, আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না, হুজুর আগে একটু বয়ান করে, আমার শরীর কাঁপতেছে। কত বড় এটা, কি ধরনের আচরণ! এমন আবার এগুলো করতেছে। আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু, আমরা একসাথে নোরানি করছি, একসাথে স্কুলে পড়ছি, বাল্যকালের বন্ধু, তুই তুকারি সম্পর্ক, ওই যে আগে যে আলোচনা করতেছিল, তো তার মামু, তা আমারও মামা, বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম, অথচ মামুর বাড়িতে এসে বাইকনারে খাওয়াই তুই চায় না, কতদিন কারবারটা। আপনাদের এগুলো কি আচরণ? এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। দেখেন দিনই প্রোগ্রাম, এখানে দিনই ফায়দা চিন্তা করতে হবে। কি ফায়দা? আমার আমলই পরিবর্তন হচ্ছে কিনা। যদি একটু খায়ের সাথে হয়ে গেলাম, একটা ভাইরাল বক্তা দিতে গেলাম, এই মেয়ে ভাইরালিজম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়? লক্ষ লক্ষ মানুষ আমার চিনে, শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আইসা করে, এটা সফলতা? হ্যাঁ, মুমিনের সফলতা কোন পথে? আজকে আমার আলোচনা এটা নিয়ে, আজকে আমার আলোচ্য বিষয় এটা। এটা সাউন্ড বাড়ান অপারেটর ভাই। মুমিনের সফলতা কোন পথে? 1 লক্ষ টাকার চাকরি পাওয়া, এটা কি মুমিনের সফলতা? এতগুলো ক্যামেরা আমারে দেখতে আসছে, হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে, এটা আমার সফলতা? ও ভাই, এই যে পানির বোতল, এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম, একটু নিচে থাকার লেগিয়া সারাদিন রুমের মধ্যে তালা বেঁধে রাখতো। এরপরে কি হয়েছে? নিচতলায় একটু গাছ আছে, উপরে আকাশ দেখা যায়, মানে হলো কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ। ওখানেও কারারক্ষীরা একটু দেরি করলে হুজুর উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। এজন্য খালি বোতল নিয়ে গিয়া সিরিয়াল নাই তুলবো দাঁড়ায় থাকতাম, কারণ খালি বোতলটা থাকলে উঠায় দেয় না, হুজুর বোতল ভরতে আসছে। চিন্তা করতে তখন এই জনপ্রিয়তা কইয়া ছিল, এটাই আমরা বুঝি না। এই 1 লক্ষ লোক কইয়া ছিল তখন, এগুলো আসেন, এগুলো আমাদের যায় আসে না। 1 লক্ষ লোক হইলো নাকি আমার পিছনে একজনও নাই, এই জন্য যেমন হক কথা ছাড়বো না, আর 1 লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যেমন চাই তা বলবো। আমরা কথা বলি আল্লাহর জন্য। কার জন্য? আমরা এটাকে সফলতা মনে করি না, সফলতা মনে করি যে দিনের পথে কয়জন মানুষকে আনতে পারছি। আজকে আমার বন্ধু মুশারফ, সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি, দোস্ত তোর কিছু বিষয়ের কারণে, তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে। আমি কই এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটাই শুকরিয়া। দায়িত্বের শুকরিয়ার জায়গা এটাই যে আমার কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আসে। সুবহানাল্লাহ, এটাই আমাদের হওয়া উচিত। আপনারা কয়জন লোক আইলেন, আমাদের খুব বাহবা দিলেন, আমরা জানি তাহেরিরও বাহবা দেয় মানুষের, এই লিগে একবারে খুব সম্মানী হয়ে গেছে না, কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে। কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار العلوم ইকবাল মাদ্রাসা ও খলিলুর রহমান এতিমখানা তেলিপাড়া বাস্তই মির্জাপুর টাঙ্গাইলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বাস্তই মির্জাপুর টাঙ্গাইলের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান আযম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে উলামায়ে কেরামের জবান থেকে কথা বলার এবং শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোন নেক আমল কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত প্রযোজ্য এর মধ্যে অন্যতম হলো মুমিন হওয়া। কোন ব্যক্তি 100 হজ করেছে, 100 বার হজে গিয়েছে, কিন্তু সে মুমিন নয়, মুসলিম নয়, তার হজ কবুল হবে না। অসংখ্য কুরবানি করেছে কিন্তু সে মুসলিম নয়, তার কুরবানি কবুল হবে না। হাজার হাজার রাকাত নামাজ পড়েছে কিন্তু সে মুসলিম নয়, তার ইবাদত কবুল হবে না। প্রথম শর্ত হলো কোন ব্যক্তি আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকা। কি থাকা? নাম্বার 2 নিয়ত সহি থাকা। নাম্বার 2 কি? কোন ব্যক্তি আমল সহি হওয়ার জন্য নাম্বার 2 যে শর্ত এটা হলো নিয়ত কি থাকা। কোন ব্যক্তি সকাল বেলায় বাতাস খাওয়ার জন্য জানলা রাখছে,
মানে গরম লাগে, তীব্র গরম করছে। জানালা রাখছে কেন? জানালা কেন রাখছে? বাতাস খাবে। আমাকে বলেন, সেই ব্যক্তি বাতাস খাওয়ার নিয়ত করে জানালা রাখলে সব পাবে? কিন্তু যদি নিয়ত করতো যে আমি যে জানালাটা রাখতেছি এজন্য যে ফজরের আজান আমার কানে পৌঁছাবে, আর আমি সেটার কারণে এই আজানের ধ্বনি শুনে মসজিদে যাব, আমাকে বলেন এই জানালা খোলার মাধ্যমেও তার সব ভুলত্রুটি হইতো না? বাতাস কি আইবো না? আইতো না। বাতাস খাইতো, পাও সবও পাইতো। কেন? নিয়তের কারণে। ঠিক ঠিক না? আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা, আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত, এবং আপনাদের নিয়তের মধ্যে এত ঝামেলা, পারলে আপনারা তাহেরি আইন আমুক ফুর্তি করেন। এটার কারণ কি? হাইসেন না, আবার লজ্জা লাগে না? এটার কারণ কি? আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি, যে যাত্রা হইলে, গান হইলে, কিংবা আনন্দ ফুর্তি রঙ্গমঞ্চ হইলে আপনাদের রাত পার হয়ে যাক, সমস্যা নাই। আর ওয়াজের মাহফিল আইলেই আপনাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে। এই সমস্যা থেকে উঠতে হবে। কোরআনের কথা শুনলে, আল্লাহ পাক কোরআনে আয়াতটা আমার খেয়াল আসতেছে না, আল্লাহ পাক বলছেন একদল লোকের কোরআনের কথা শুনলে, কোরআনের তাফসীর শুনলে তাদের শরীরের মধ্যে কিরকম একটা জ্বালা শুরু হয়ে যায়। আমাদের কি কোরআনের কথা শুনলে জ্বালা শুরু হবে, নাকি অন্তরে আরো ভালো লাগবে? এই আপনারা একটু আমাত বই করবেন না, এই আপনারা একটু আমাত বই করবেন না। এরা কি মঞ্চের নিচে বইবো নাকি? আপনি বসাইতে চাইছেন, আবার কথা বলতেছেন মুরব্বী। এখানে কি ওরা কি মঞ্চের নিচে বসাবো নাকি? তারা বসতে দেখতে পারবে? তো যে যেভাবে আছেন, যেহেতু অনেক মানুষ হয়ে গেছে, কেউ ভলান্টিয়ার গিরি দরকার নেই, একজন ভলান্টিয়ার গিরি করবেন না। মাইক ছেড়ে দিয়ে সোজা চলে যান। সব কথা ঠিক বলার দরকার নেই, আপনারা ঠিক না করলেও আমার কথা ঠিক, আপনারা কথা ঠিক বলার দরকার নেই। বলছে আর কেউ ভলান্টিয়ার গিরি করবেন না। অনেক কষ্ট পাইছে, টাঙ্গাইলে এসে অনেক কষ্ট লাগছে। সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসি, আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদেরকে খাওয়াইতেও চাচ্ছে। আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে, দুপুরেও খাই নাই আমি, এত আগে রওনা দিছি। কেমন আসছি, আসার পরে তো হুজুর মানুষ মানতেছে না, হুজুর আগে একটু বয়ান করে, আমার শরীর কাঁপতেছে। কত বড় এটা, কি ধরনের আচরণ! এমন আবার এগুলো করতেছে। আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু, আমরা একসাথে নোরানি করছি, একসাথে স্কুলে পড়ছি, বাল্যকালের বন্ধু, তুই তুকারি সম্পর্ক, এই যে আগে যে আলোচনা করতেছিল, তো তার মামু, তা আমারও মামা, বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম, অথচ মামুর বাড়িতে এসে বাইকনারে খাওয়াই তুই চায় না। কতদিন কারবারটা, আপনাদের এগুলো কি আচরণ? এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। দেখেন দিনই প্রোগ্রাম, এখানে দিনই ফায়দা চিন্তা করতে হবে। কি ফায়দা? আমার আমলই পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু একটু খায়ের সাথে হয়ে গেলাম, একটা ভাইরাল বক্তা দিতে গেলাম, এই মেয়ে ভাইরালিজম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়? লক্ষ লক্ষ মানুষ আমার চিনে, শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আইসা করে, এটা সফলতা? হ্যাঁ, মুমিনের সফলতা কোন পথে? আজকে আমার আলোচনা এটা নিয়ে, আজকে আমার আলোচ্য বিষয় এটা। একটু সাউন্ড বাড়ান অপারেটর ভাই। মুমিনের সফলতা কোন পথে? 1 লক্ষ টাকার চাকরি পাওয়া, এটা কি মুমিনের সফলতা? এতগুলো ক্যামেরা আমারে দেখতে আসছে, হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে, এটা আমার সফলতা? ও ভাই, এই যে পানির বোতল, এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম একটু নিচে থাকার লেগিয়া, সারাদিন রুমের মধ্যে তালা বেঁধে রাখতো। এরপরে কি হয়েছে, নিচতলায় একটু গাছ আছে, উপরে আকাশ দেখা যায়, মানে হলো কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ। ওখানেও কারারক্ষীরা একটু দেরি করলে হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন, এজন্য খালি বোতল নিয়ে গিয়া সিরিয়াল নাই তো মজায় থাকতাম, কারণ খালি বোতল না থাকলে উঠায় দেয় না, হুজুর বোতল ভরতে আসছে। চিন্তা করতে তখন এই জনপ্রিয়তা কই আসছিল, এটাই আমরা বুঝি না। এই 1 লক্ষ লোক কই আসছিল তখন, এগুলো আসেন, এগুলো আমাদের যায় আসে না। 1 লক্ষ লোক হইলো নাকি আমার পিছনে একজনও নাই, এই জন্য যেমন হক কথা ছাড়বো না, আর 1 লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যেমন চাই তা বলবো। আমরা কথা বলি আল্লাহর জন্য, কার জন্য? আমরা এটাকে সফলতা মনে করি না, সফলতা মনে করি যে দিনের পথে কয়জন মানুষকে আনতে পারছি। আজকে আমার বন্ধু মুশারফ, সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি, দোস্ত তোর কিছু বিষয়ের কারণে, তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে। আমি কই এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটাই শুকরিয়া। দায়িত্বের শুকরিয়ার জায়গায় এটাই যে আমার কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আসে। সুবহানাল্লাহ, এটাই আমাদের হওয়া উচিত।
আপনারা কয়জন লোক আইলেন, আমার খুব বাহবা দিলেন, আমরা জানি তাহেরিরও বাহবা দেয় মানুষের, এদিকে একবারে খুব সম্মানী হয়ে গেছে না, কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে। কার কাছে? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কেউরে সাদা, কাউরে কালো, কাউরে লম্বা, কাউরে বেটে, কাউরে মোটা, কাউরে চিকন, কাউরে নাইজেরিয়ান, কাউরে আফ্রিকান, কাউরে রাশিয়ান, কাউরে চীনা, কাউরে চাইনিজ, কাউরে জাপানি, কাউরে বাঙালি, কাউরে ইন্ডিয়ান। কিন্তু আমার কাছে এই কালো, সাদা, মোটা, চিকন, লম্বা, বেটে, কিংবা রাশিয়ান, চাইনিজ, আমেরিকান, ব্রিটেন, কিংবা বাঙালি, ইন্ডিয়ান, সাদা কালো কোনো পার্থক্য নাই। এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মাপকাঠিই না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে, আমার কাছে সম্মানও তার ততটুকু। আল্লাহর কাছে সম্মান কার কত বেশি? কোটিপতি ঘুষের টেয়া দিয়া তো বড় বড় মসজিদ মাদ্রাসা করলেই, কোটিপতি হইলেই, লাখপতি হইলেই, সুদের টাকা দিয়া ঘর বাড়ি মাদ্রাসা হুজুররা দান করলেই, হ্যাঁ টেয়া দিয়ে কিছু হয়েছে? কথা কন না, হয়েছে কিছু? এটা সফলতা? আল্লাহর কাছে সম্মানিত হওয়া। আল্লাহ স্পষ্ট বলছে, রিকশাওয়ালা হইতে পারে, এই কথা বাবা ভালোভাবে বুঝেন, রিকশাওয়ালা, শ্রমজীবী, মাটি কাঁধে বাটকার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বউরে পর্দায় রাখে, হালাল হারাম ছিনে, বাস বড় শাইখুল হাদিস, বড় মুফতি, পেট পূজারি, পকেট পূজারি চাইতে আল্লাহর কাছে তার সম্মান। দিন বুঝার চেষ্টা করেন, আবেগে শুনতে গা ভাসালে হবে না, দিন বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে কার সম্মান বেশি? ওই রিকশাওয়ালা, ওই শ্রমিক, ওই কাটুরিয়া যে টাকা ইনকাম করে অল্প, দিনে আনে দিনে খায়, কিন্তু আল্লাহরে মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিন্না খায়, ব্যাস আল্লাহর কাছে সে অনেক বড় সম্মান। বড় মুফতি, কিন্তু কমিটির ভিতরে ভিতরে গিয়ে ঘুরে, সুদখোর সভাপতি, অথচ হ্যাঁ জি স্যার জি স্যার, এর মূল্য আল্লাহর কাছে নেই। শাইখুল হাদিস হইতে পারে, এর মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে কার মূল্য? যে আল্লাহকে ভয় করে, দুনিয়াদারকে না। আমার কথা বুঝতে পারতেছি না, গায়ে লাগতেছে? আমি গায়ে লাগলেও চুপ থাকার পাঠানো। এই যে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, অনেক মিডিয়া ছিল ওখানে, আমি আলহামদুলিল্লাহ বলেন যে হাসিনার জুলুমে 4টা মামলা থেকে খালাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করতেছে, হুজুর কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা একটু বলেন। আর আগে তো মনে হয় কথা বলতে পারতেন না, এখন বলতে পারেন, কেমন মানে পরিস্থিতির? আমি বলছি, এটা আপনি ঠিক বলেন নাই। আমি বলছি শুনেন, আর কার কি অবস্থা এটা আমি জানি না। আমি হাসিনার সময়ও যা মন চাইছে বলছি, এখনো বলি, আমার কোনো সময়ের পার্থক্য নেই, আমার এত পার্থক্যের টাইম নেই। আমি আল্লাহকে ভয় করি। কাকে? আমরা ভয় করবো কাকে? এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর, এই যে ট্রাম্প ক্ষমতায় আইছে, পাগলার আওয়ামী লীগ দেখলাম ভালোই নাচতেছে, তারা খুব খুশি, মনে হচ্ছে তারা ক্ষমতায় বসে, তারা বুবুরে বলি ট্রাম্প খুব পছন্দ করে, বুবুরে তারা লইব, পাগলের সুখ মনে মনে কাগজ ওরা একটা আগুনে পাগলের সুখ টাকা ওরা কাগজ ওড়ায় আগুনে। হ্যাঁ, তো এই দুনিয়াবি খাহেসাত পূর্ণ করনে ওয়ালারা, এরা দুনিয়াদারদেরকে ভয় পাবে। এই আজকে একটা থিওরি বলে যায় আপনাদেরকে বাবা, 2 কারণে মানুষ দুনিয়াদারদেরকে সম্মান করে। কয় কারণে? 2 কারণে। কয় কারণে? 2 কারণে। কয় কারণে? 2 কারণে। জানা দরকার। 2 কারণে দুনিয়াদারদেরকে মানুষ সম্মান করে। কয় কারণে? দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা, 1 নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীদের কাছ থেকে কিছু পাওয়ার আশা। সামসামি করে, সম্মান দেখায়, কি লাগে? অন্তর থেকে না, কি লাগে? চাকরি পাওয়ার আশা, এলাকায় নেতামি পাওয়ার আশা, টেন্ডার পাওয়ার আশা, কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা। 2 নাম্বার হলো, 2 নাম্বার শ্রেণীটা হলো ভয় পায় না, ভয় পায় যে আমার নি মামলা দিয়ে দেয়, নেতার একটু যদি হয় না করি, সামসামি না করি, তাই আমরা কি দিয়ে দিবে? মামলা দিয়ে দিবে, বিভিন্ন খারাপ কাজে জড়াইয়া দিবে, কিংবা গোলামান পাঠাইয়া দিয়ে আমার মারবে। এই জন্য এছাড়া অন্তর থেকে কোন নেতাদেরকে মানুষ ভালোবাসে না। ইল্লা ইল্লা কিছু আছে, ইল্লা একেবারে হাতে গোনা, এটা বাংলাদেশে খুবই কম। নেতা নেত্রীদেরকে মানুষ মন থেকে ভালোবাসে,
এটা হাতে গোনা 2-4টা লোক হইতে পারে, খুবই কম সংখ্যক। এত ভালোবাসে, এত শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, মূর্তির মধ্যে, অফিসে, আদালতে, ছবিতে, সব জায়গায় 16 মিনিট গেছে না, 16 বছরের ক্ষমতা, 16 মিনিট যেতে পারছে না। কল্লা ধরে মারো টান, মুজিব হয়েছে কানকা। ভালোবাসা আমার কয়জন গেছে মূর্তি বেড়াইতে আমার দেখা? কয়জন গেছে? আগে কি করতো? মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করতে করতে না? মন থেকে সম্মান, মন থেকে মহব্বত, এগুলো বুঝতে হবে। মন থেকে মহব্বত নাই, মন থেকে মহব্বত থাকলে 16 মিনিট পরেই হবে। আর এটা তো ভাবছেন ভাস্কর্য, খুব শেখ মুজিবুর রহমানের যখন মাইরা ফেলছে, সারাদিন লাশ করে রয়েছে না? কোন আওয়ামী লীগ নেতারা গেছে? এটা শেখ হাসিনা নিজের বলা কথা। আমার বাবার লাশ পড়ে গেছে, আমার এখনো বুঝে আসে না, এত বড় দল, এত নেতা, অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই, জানা যাবে পর্যন্ত যাইতে চাইছে না। তাইলে মধ্যে কিন্তু মহব্বত করে। অথচ দেখেন, সত্যি করবেন, সুবহানাল্লাহ, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে, আবার মানুষ জীবন দিচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক আলেম আছে, শুধু উনি না, অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই ভালোবাসাগুলো মন থেকে, এই ভালোবাসাগুলো কোথা থেকে? আলহামদুলিল্লাহ, এইটাই এই ভালোবাসা পেতে চাই আমরা। এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা, হুজুর আসলো ভাইরাল বক্তা, একটু হুজুর দিলাম না, এই ভালোবাসার দরকার নেই। ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা লাভ করবে। দেখেন না ভাই, ছোট্ট উদাহরণ দেই, 16 বছরে ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে, সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো। এমনকি পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো, বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙা শুরু, ছবি ভাঙা শুরু। একটু উল্টায় দেখে নিবা, একটু উল্টায় দেখেন। 1500-1600 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে 100 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তোমাদের এইসব ভালোবাসা একেবারে ঠুনকুমিয়া। ভালোবাসা কিসের ভালোবাসা শিখাও? যেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন। ম্যাক্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট, আরে ম্যাক্রোকে ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্প যদি রসুলরে নিয়ে কিছু কয়, দেখেন না পুরো পৃথিবী কিভাবে উত্তম ক্ষমতা মিয়া রসুলের জন্য সমস্ত উম্মত জীবন দেওয়ার জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, একেবারে গর্দান ফেলে দেওয়ার জন্য শত শত কোটি মুসলমান তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, কোন টাকার দরকার হয়? বিরিয়ানি প্যাকেটের দরকার হয়? কথা বলে রে, বিরিয়ানি প্যাকেট লাগছে কোনদিন? সিঙ্গারা পুরি লাগছে কোনদিন? নটর ডেম কলেজের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায়। তাই মাসে কোন সরকারে পুরো পৃথিবীর
ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন মুসলিমরাও যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের প্রতি বিশ্বাস রাখে, এরাও বদকমল জানা হয়ে গেছে। কি সর্বনাশ, মুসলমানরা যেমনি চিপতে যায়, মুসলিমদের সাথে সাথে পণ্য বয়কট করে, পাল্লে ধরে মারে, কি একটা অবস্থা, আর কিছু করা যেত না। সুবহানাল্লাহ। আমি তো বলি বলার দিয়ে বলার কোনো কথা নাই। রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে লোকে সিদ্দিক হোক ওম সিদ্দিক হোক, ইসলাম নিয়ে রাসূলকে নিয়ে কিছু বলবে সাইড করে দিবেন। কোনো ব্যক্তি অর্ডারের আসামি হলে আমরা হবো ইনশাআল্লাহ রাজি আছি। রাসূলের জন্য অর্ডারের আসামি হলে আমরা কি আছি? রাজি আছি। এটা আমার বলার দরকার নেই। রাসূলকে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতে বেশি লাগে। এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। তাইলে সফলতা কোন পথে? সফলতা হলো আল্লাহকে মানার পথে। সফলতা কোন পথে? আল্লাহকে মানার পথে। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন। মুমিন কোন পথে গেলে সফল হবে? ও ভাই টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট আকারে কথা। 1 লক্ষ টাকার চাকরি করেওয়ালা ব্যক্তি সফল? কথা বলে না। ওই 1 লক্ষ টাকার চাকরি করেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় 10 লক্ষ টাকা লাগে, ওই 1 লক্ষ টাকা দিয়ে তার হইবনি না। তার মানে সফলতা কি 1 লক্ষ টাকা চাকরির মধ্যে? টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা? ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তাই তো নিশ্চিত সফল না। ভাই এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না। ঘুমায় আছে না নাই? আর আমরা সুবহানাল্লাহ কালকে বললে ঘুমাই, তাইতেও ঘুমাই, খাইতেও ঘুমাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। এটা আল্লাহর নিয়ামত। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। কোটি টাকা দিয়ে ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন, ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন না। কিনতে পারবেন নি? না, পারবেন না ভাই, পারবেন না। অতএব সফলতা কোন পথে? মুমিন কোন পথে সফল? মুমিনের সফলতা আল্লাহ বলতেছেন যে মুমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না, গাড়ির মধ্যে না, টাকা পয়সার মধ্যে না। যদি কোনো ব্যক্তি মনে করে কোটি টাকাওয়ালারা সফল, তাইলে আঙুলের কোটি টাকা মালিক হওয়ার দরকার নেই। কোটি টাকাওয়ালাদের কিছু দেখেন, এদের পেরেশানির অভাব নেই। দেখেন যায় পেরেশানির অভাব নেই। কোটি টাকাওয়ালার চাইতে অনেক কম পেরেশানি রিক্সাওয়ালা। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের পেরেশানি কম, কোটি টাকাওয়ালার পেরেশানি বেশি। অতএব সফলতা কোন পথে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা, এই দুনিয়া মুমিনের সফলতার জায়গায় না বেটা। এই দুনিয়া মুমিনের সফলতার কি না? জায়গা না। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুরের তাফসীরে ব্যাখ্যা আসছে, মাতাউল গুরুর হলো মহিলারা হায়াত এবং নেপাস থেকে উঠলে, হায়াত নেপাস হইলে মহিলারা যে নেকড়া ব্যবহার করে না, নেকড়া ওই ময়লা পরিষ্কার করার জন্য, ওই ফেলে দেওয়া নেকড়াকে মাতাউল গুরুর বলা হয়। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য ওই নেকড়া এমন হয় সুগন্ধির জন্য কেউ কিনবে? কিনবেনি? হ্যাঁ, ওটার কোনো মূল্য আছে? আল্লাহ বলছে হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কাছে ওই নেকড়ার চাইতেও দুনিয়া মূল্যহীন। হাদিসে আসছে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার যদি বিন্দু মাত্র মূল্য থাকতো, আল্লাহ কোন কাফেররে একটা সরিষার দানা পরিমাণ রিজিক দিতেন। দুনিয়ার মূল্য নাই দেখতে কাফেররা বলো, দুনিয়ার মূল্য নাই দেখতে দুনিয়া কাফেররাও বিরাট দেখা যায় বিলাসিতে আছে। আছে কি নাই? কাফেরদের জন্য আখিরাত নাই, এজন্য কাফেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়া তুলে। সুবহানাল্লাহ। আর আমাদের জন্য কি আছে? আখিরাত আছে না নাই? আছে না নাই? আছে। যদি কোনো ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, এর চাইতে বড় শান্তি কিছু হতে পারে না। কেন? যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি, এই ভুলের কারণে, ওই ভুলের কারণে, হ্যাঁ আমার পোলাটা কেন মারা গেছে, ঠিক মতো চিকিৎসা করি নাই, এই করি নাই, সেই করি নাই, এই লোক 2 দিন ঘরে পাগল হয়ে যাবে।
কি হয়ে যাবো? আর যদি মনে করে আমার আল্লাহর ফায়সালা, ব্যাস কথা ক্লিয়ার ফ্রেশ। কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। আমার এই পোলা খাওয়ারই ছিল, যাই তুই আমার এই টাকা হারাই তুই, ব্যাস তাকে মাথা থেকে পেরেশানি মুক্ত। একটা কথা আপনার পেরেশানি মুক্ত করে দিবে। আপনি কি মনে করছেন টাকার চাইতেও পেরেশানি আরো বড় খারাপ জিনিস? আমেরিকার এক একটা শহরে অনেকগুলো, আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি, অনেকগুলো পাগলা গারো মেন্টাল হসপিটাল অভাব নেই আমেরিকায়। কেন? হুমানে পাগল হয়ে যায়, কি লেগে? রোগের মধ্যে ব্যস্ত লাগে, পাগল হয়ে যায়। আর আমরা সারা দেশে লাগাব কয়টা? কয়টা রে? একটা। কোন জায়গা? কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে, চুপ্পু সাহেব কেনিয়া পত্রিকার নিউজ আছে যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন। এখন পোলাপানে কমেন্ট করতেছে আরো আগে যাওয়া উচিত ছিল। সমস্যাটা কি জানেন? নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা, কোথায়? তার বাড়িতে যাচ্ছে। এটা তো স্বাভাবিক, নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছেন? রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন। এটা করলে কি কেউ কিছু মনে করতো? কিন্তু যখন লেখছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন, মানুষ কমেন্ট করতেছে তার আরো আগেই যাওয়া উচিত ছিল। আমাদের দেশে বাংলাটা উঠবে একটা, অথচ আমেরিকায় শত শত খবর নিয়ে প্রয়োজনে সার্চ দেয়। ডিজিটাল জামানা। কেন? মুসলিমরা পাগল কম হয়। আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, অবাক হয়ে যাবেন অনেকে। আফগানিস্তানে যখন আমেরিকার নেটো জোট, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি সব দেশের সৈনিকরা এসে যুদ্ধ করতেছিল আফগানদের সাথে, এগুলো আমাদের হাতে তো মিডিয়ার দখল নেই, না হলে সব আসতো। হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে যেতেছিল। আমেরিকা কেন যুদ্ধ চালিয়ে দিচ্ছে? কেন পাল ধরে ভাত দেখে মাত্রা হয়ে গেছে? কি লিগা? আপনারা ভিতরের খবর অনেকেই জানেন না। পাগল হয়ে যাচ্ছিল আমেরিকার সৈন্যরা। কেন? আরে বাবা, তাদের তো আখেরাতে বিশ্বাস নাই। তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিচ্ছি? লক্ষ লক্ষ ডলার পাবো, টাকা পাবো, সুখে শান্তিতে থাকবো, বউকে নিয়ে, পরিবার নিয়ে। এখন যখন যে যুদ্ধ তো আটকে গেছি গিয়া, মানে কিছু করে গেছি, দেখতে পারি না, যুদ্ধ বিজয় হয় না, সারেও না, বউয়ের কাছেও দেখতে পারি না। এদিকে যৌন খায়াসাত তো সবারই আছে। সব মিলে অস্থির হইয়া, অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু করছি। মুসলিমদের সাথে এই কাফেররা পারবে কিভাবে? মুসলিমরা তো পাগল হয় না, মুসলিমরা তো যুদ্ধ করতেই থাকে। সবর, মুসলিমরা ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু, সবরের প্রতিযোগিতায় নামে। আর সবরের প্রতিযোগিতাটা কেমন? সবরের প্রতিযোগিতাটা কেমন? মনে করেন আপনি আমার হাতে কামড় দিচ্ছেন আর আমি আপনার হাতে কামড় দিচ্ছি, দুইজনে মিলে দুজনে তো এরকমই। আপনি আমার হাতে কামড় দিচ্ছেন, আমি আপনার হাতে কামড় দিচ্ছি, বাস আগে চিৎকারটা খেলা দেয়। আগে চিৎকারটা কে দেয়? এটাই তো জয় করা যায় খেলা। যেহেতু আগে কেনা দিই, হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়া মানে শেষ। মুসলিমরা হাল ছাড়ে? মুসলিমরা তো শহীদ দিতে চায়। মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না, আখেরাতেই চিরস্থায়ী শান্তি। যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি, এ ব্যক্তি দুনিয়া হেরে যাব। আর যে জানে না হলে আমার খায়াসাত পূরণ করার জায়গায় দুনিয়া, খাওয়ার জায়গা দুনিয়া, ভোগের জায়গা দুনিয়া, সব জায়গা দুনিয়া, তাইলে হ্যাঁ কি মরতে চাইবো? এই যে পরাজয়, আপনি কি মনে করেন আফগানে কয়টা ড্রোন ছিল, কয়টা কামান ছিল, কয়টা মিসাইল ছিল, কয়টা বোমা ছিল? আমার বলেন। অথচ আমেরিকার সৈন্য কি পরিমাণ, আমেরিকার অস্ত্রশস্ত্র কি পরিমাণ, আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ কল্পনা করা যায়? তাহলে আফগান জাতি কিভাবে জিতলো? একটাই কারণ, আমেরিকানরা পাগল হয়ে গেছে। তারা পাগল হয় নাই, সোভিয়েত ইউনিয়ন পাগল হয়ে গেছে। এই জন্য মুসলিমদেরকে ইন্ডিয়া যেন ভয় না দেয়। মুসলিমদের ভয় দেয় আমাদের ভাই। 313 জন সাহাবী, 313 জন সাহাবী, হাজারের অধিক সশস্ত্র সৈন্যকে হারাইছে। এটাই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানের ইতিহাস, বদরের ইতিহাস। আফগানের ইতিহাস কি? অল্প সংখ্যক আল্লাহর বান্দা মুজাহিদ, পুরা একটা পাহাড়ে শেষ পর্যন্ত আফগান মায়ের খাইতে খাইতে কি হয়েছিল জানেন? ইতিহাস অনেকে জানে না। 2001 সাল থেকে আমেরিকা আফগানিস্তানে বোমা মারতে সারা আফগানকে এমন ভাবে পাউডার বানাইছে, পাউডার মানে বিল্ডিং গুলো কি বানাইছে? পাউডার বানাইছে। আফগানের কোন জায়গায় মুজাহিদদের অবস্থান ছিল না, তালেবানদের অবস্থান ছিল না। শেষে গিয়া আপনারা পারলে মুল্লা ওমর রাহিমাহুল্লাহর জীবনী কিংবা ওসামা রাহিমাহুল্লাহর জীবনী পড়লেই পাবেন। শেষে একটা পাহাড়ে গিয়া
কয়েকশো মুজাহিদ কি আসবে একটা পাহাড় কোন পাহাড় এক পাহাড়ে বোমা মারছে কিন্তু ওই পাহাড়টা সুবহানাল্লাহ আল্লাহর কুদরতে এমন পাহাড় ছিল যে ওই পাহাড়ে এই সরাসরি হাইতে হাইতে যুদ্ধ গেলে মেরে যেত কারণ সব দিকে মাইন করতে রাখছিল বোমা গেলে সব ফুটুস আর যতই বোমা মারো আল্লাহ এই পাহাড়টাকে এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় বসানো সম্ভব না এক পাহাড়ের যুদ্ধ দিয়া পুরো আফগান বিজয়ী সুবহানাল্লাহ লক্ষ লক্ষ সৈনিককে পিছু হটতে বাধ্য করে দিয়েছে আফগানিস্তান তার মানে ইমানি পাওয়ারের কাছে কোনো পাওয়ারের ক্ষমতা নেই এজন্য ইসকনকে বলি ইসকন ইসকন এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বলি হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের দালালদেরকে বলি তোমরা মনে করি না তোরা মনে করিস না তোদের মুদি তোদেরকে আইসা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে আগে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আছে ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে মোদী সেগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছে না আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল করে মোদী তোদের হাতে দিবে একদম সাবধান করে দেই আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছিস সেনাবাহিনীর উপর আঘাত আসতেছে আমাদের পুলিশদের উপর আঘাত করা হচ্ছে ইসকনকে বলি আজকে আদালত ডাক দিয়েছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে আমরা বেঙ্গলের মুসলমানদের কাছে জানতে চাই যদি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করে আলেমরা ইসকনকে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে আপনারা কে কে রাজপথে নামার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না এটা মনে রাখেন লিখে রাখেন আপনারা বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র এরা বাংলাদেশে নিজেদের গোলাম এবং তাবেদারদেরকে বসে রাখার জন্য হাসিনা নামক তাদের পুতুলটাকে বসে রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নাই আমরা আপনারা আওয়ামী লীগ আর হাসিনার সূত্র মনে করি আরে আওয়ামী লীগ আর হাসিনা বাংলাদেশের জন্য কোনো থ্রেটই ছিল না কেন আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী লীগ আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান অন্যান্য সব দল মিলে এদেরকে ধাক্কা দিলে টিকবার টাইম ছিল তাহলে টিকায় রাখছে না কথা বলে না আরে টিকায় রাখছে ভারত এই হিন্দুত্ববাদী ভারত এরা যখন এমন দেখতেছে কি রে আমাদের স্বার্থ তারা আমাদের দেশের আমরুপালি নেয় ইলিশ নেয় ট্রানজিট নেয় রেল লাইন নেয় সব মাথা মারে দিন শেষে আমাদেরকে কি করে আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয় পচা পেঁয়াজ দেয় আমাদের সীমান্তের কাটা তারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারে এরপরেও এই বদমাইশ গুলো এই গোলাম গুলো এরা কি করছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক বাচ্চারা কয়ে গেছে কিনা বলছে কি বলে নাই তাহলে বুঝেন এদেরকে রাখবে না কারা রাখবে এমন বই তো দরকার যেটা লাইফ চাই মন চাইলে গিয়া খাই মন চাইলে গিয়ে আসা করি মন চাইলে তোমার পিঠ নিয়ে তুই আয় তবু আমার বউ কয় হ্যাঁ তুমি বালা এমন স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে সমস্যা নাকি চিরজীবন থাকলেও তো কত লাভ নয় এটা তো স্বামীর পক্ষেরই লাভ থাকবে আর বউর পক্ষ সব খালি মরো তাই তো হয়েছে এতদিন এই মহারানা সারা বিয়া আর এই অবৈধ সম্পর্ক যতদিন টিকে ছিল ততদিন তো বাংলাদেশের ক্ষতি হয়েছে কি কর হ্যাঁ অবৈধ সম্পর্ক এমন অবৈধ জায়গায় বলেন সম্পর্কের জায়গায় করে ওই সাইডি আল্লাহ কত আগে বলছিল সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দিল খোলা মানুষ কে কত আগে বলছিল সরকার বেশি তিরিং বিরিং করেও না বাংলার জনগণ এক লাইন কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া করবা দিল্লি গিয়া করতে বলে নাই সুবহানাল্লাহ চুপ্পু কিংবা ইসকন এগুলো দালালি শুরু করছে আমরা শুধু আপনাদেরকে সজাগ করি আর একটা ডাক আসলে চুপ্পু কিংবা ইসকনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিনের সফলতার প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ বর্ণনা করেছেন সেই গুণটা হলো মুমিন খুশু খুশুর সাথে বিনয়ের সাথে এক
একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে। তাহলে আমাদেরকে নামাজি হতে হবে। কি হইতে হবে? নামাজ পড়েন তো? খালি এই নাচ গান আর আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই। খাও দাও ফুর্তি করো, এই নীতি থেকে বাদ দেন। আখিরাতের ফিকির নিয়ে আসেন, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, তাকওয়া অবলম্বন করেন। আসুন না আমরা আমাদের রবের কাছে তওবা করি। ও ভাই, আমার আপনার রব অত্যন্ত দয়ালু। একটা, দুইটা, তিনটা, চারটা নয়, শত শত হাজার হাজার গুনাহ করনেওয়ালা ব্যক্তিও হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ পাক বলছেন তোমরা কখনো হতাশ হবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথে আছে, হতাশ হওয়ার কিছু নাই। ও ভাই, একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক এমন খুশি হন, এমন খুশি হন। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি মরুভূমির মধ্যে উট হারায় গেছে, এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই, কোনো দিকে যাওয়ারও জায়গা নাই, তীব্র গরমের মধ্যে বালুর মধ্যে পা রাখতে পারতেছে না। ওই পর্যায়ে হারায় যাওয়া উট পাইলে ওই লোক যেমন খুশি হয়, আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসবে। আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আসলে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসলে কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দারে, একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ যদি তুই করিস আর আমাকে একবার খাটি দিলে তওবা করে বলিস আল্লাহ আমি আর পাপ করব না, আমার মাওলা কয় তোর 1 লক্ষ গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার জায়গায় তার মাওলাকে খুশি করা, বিনয়ের সাথে নামাজ পড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার অনেক দূর যেতে হবে, আগে আপনাদের কাছ থেকে ছুটি চাচ্ছি, বুঝার খাই করতেছি যে আমি লম্বা সময় দিতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।